আর ওই দিক থেকে আসছিল সরবেরিয়ার দিক থেকে, আর একটা বাইকওয়ালা মানে সামনে ঢুকে গিয়েছে আর ওকে মেরে পুরো ঢুকে দিয়েছে দোকানের ভেতরে। তোমরা মানে কোন জায়গা থেকে আসছিলে? সরবেরিয়ার দিক থেকে। মানে বিয়ে বাড়ি? বিয়ে, হ্যাঁ বিয়ে থেকে ফিরছিলাম। না বিয়ে হয়ে গেছিল, মানে আসছিলাম বাড়ি থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে দোকানে যে কজন ছিল সব এসকর্ট। কতজন মানে 8-9 জন মারা গেছে? অ্যাক্সিডেন্টটা বাইকের জন্যই হয়েছে, বাইককে বাঁচাতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে। বাইক রাস্তাতে যেমন রেলা দেয় ওইভাবে রেলা দিতে দিতে আসছিল, হ্যাঁ। বাইকওয়ালাকে বাঁচাতে গিয়ে বাসটা ওইভাবে দোকানে গিয়ে মারে। বাসটা আসছিল সম্ভবত শর্টকাটের দিক দিয়ে, আচ্ছা তারপরে এসে ওইখানে পাল্টি খেয়ে ওই দোকানের গায়ে পড়ে। কটা তখন ভেঙেছে? ওখানে দোকান তো অন্ধকারে ঠিক করে জানি, তবে তিনটে হবে। একটা চায়ের দোকান, একটা কাঠের দোকান, 3টে দোকান ছিল। সে দোকান ভেঙে চুরে একদম পুরো দোকান সাপটা হয়ে গেছে, ওখানে মানুষ চাপা পড়ে এখনো আছে। কতজন মারা গেছে? মারা গেছে 8 থেকে 10 জন হবে, এখনো চাপা পড়ে আছে, তবে কতজন হবে সঠিক বলতে পারছি না, বার করলে তবে বোঝা যাবে। এই বাসের লোক কোথা থেকে মানে কোথায় যাচ্ছিল জানেন? হ্যাঁ ওরা সরবেরিয়া থেকে, বাসটা তো 217 বাস, তো সম্ভবত নারায়ণপুর চিনাপার ওই দিক দিয়ে আসছে। আচ্ছা এইদিকে কোথায় বিয়ে বাড়ি গিয়েছিল ওটা সঠিক জানি না। আমি এখানে এসে দেখলাম 16-8 ঘোড়া থেকে সরবেরিয়া আকন্দিপাড়ায় ওরা বৌহাতে গেছিল, ওখান থেকে খাওয়ার পথে জয়গ্রামে এসে মোড়ের কাছে এসে ওরা একটা বাইককে সামনে আর কি, বাইককে বাঁচাতে গিয়ে আর কি এই দুর্ঘটনা ঘটেছে। বাস যে ড্রাইভার সেও মারা গিয়েছে, একটা দোকানের মধ্যে গাড়িটা ঢুকে গেছিলো, এক মহিলাও মারা গিয়েছে, বাইকওয়ালাও মারা গিয়েছে। আমরা যারা মারা গিয়েছে তো তাদের তো সান্ত্বনা দেওয়ার মতন ভাষা আমার নেই, তাদের পরিবারের প্রতি আমার শ্রদ্ধা জানাই। এবং যারা হসপিটালে গিয়েছেন তার মধ্যে 16 জন এখান থেকে এফআইআর হয়েছে, তাদের মধ্যে 3 জনা খুব গুরুতর অবস্থায় রয়েছে, আর 4 জন তাদের এখান থেকে চিকিৎসা করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।